নমস্কার বন্ধুরা, বাচ্চাদের খাবার রেসিপির আরও একটি নতুন পর্বে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব হাই প্রোটিনযুক্ত বাচ্চাদের দুটি খাবার রেসিপি, যা আপনার বাচ্চার দ্রুত ওজন বৃদ্ধি করবে এবং মেধা বিকাশ করবে। এছাড়াও যেসব বাচ্চাদের খাবারে অরুচি, তাদেরকে কিন্তু এরকম খাবার দিলে তাদের মুখে রুচিও বাড়বে, তারা খেতেও চাইবে। আর বেশিরভাগ মায়েদেরই একটাই কথা থাকে যে আমার বাচ্চা খেতে চায় না, আর বাচ্চারা না খেলে তারা পুষ্টি কিভাবে পাবে। তাই এরকম খাবার তৈরি করে বাচ্চাকে অল্প পরিমাণে খাওয়ালেও বাচ্চারা অধিক পুষ্টি পাবে। আর সবসময় মা হিসেবে আমরা এটাই করব যে বাচ্চাকে অল্প খাবারের মাধ্যমে বেশি পুষ্টি দিব। এবার চলে যাই রেসিপিতে। প্রথম রেসিপির জন্য আমি এখানে কিছুটা সাবুদানা নিয়ে নিয়েছি। আর এবার আমি এই সাবুদানাগুলোকে খাবার বিশুদ্ধ জল দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর আবার আরেকটি বাটিতে আমি কিছুটা পরিমাণ বিশুদ্ধ জল দিয়ে সাবুদানাগুলোকে 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এতে করে সাবুদানাগুলো খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। এবার একটি কড়াইয়ে আমি কিছুটা পরিমাণ দুধ দিয়ে তার ভিতর 1 চা চামচের মতো ঘি দিয়ে দিলাম। আর ঘিটা দেওয়ার পর আমি এই দুধের সঙ্গে ঘিটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। আর পুষ্টিবিদদের মধ্যে খাবারটিকে হাই ক্যালোরি সমৃদ্ধ করার জন্য বাচ্চাদের খাবারে মাঝে মধ্যেই ঘি অ্যাড করবেন। এবার আমি দুধ আর ঘিটাকে খানিকটা সময় জাল করার পরে আমি এখানে কিছুটা পরিমাণে খেজুরের গুড় দিয়ে দিলাম। আপনারা চাইলে খেজুরের গুড়ের পরিবর্তে সাদা চিনি, মিশ্রি, লাল চিনিটাও ব্যবহার করতে পারেন। এবার আমি গুড়টাকে খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে 1 চিমটি লবণ দিয়ে দিলাম। তবে বাচ্চা যদি 1 বছরের নিচের বয়সী হয়, সেক্ষেত্রে আপনারা লবণটি স্কিপ করে যাবেন, কারণ 1 বছরের নিচের বয়সী বাচ্চাদের কিডনি এবং লিভার অপরিপক্ক থাকে। এবার আমি এই দুধের ভিতরে ভিজিয়ে রাখা সাবুদানাগুলোকে দিয়ে দেব। আর ভিজিয়ে রাখার জন্য এই সাবুদানাগুলো কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এর ভিতরে একটি এলাচ দিয়ে দিলাম। আর এই এলাচ দেওয়ার কারণটা আমি একটু পরেই বলছি, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। এবার আমি একটি ডিমের শুধু কুসুমটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিলাম। এবার আমি এর ভিতরে এই ডিমটাকে অ্যাড করব। আর এই ডিমটা অ্যাড করার সময় অনবরত খাবারটিকে নাড়তে হবে, কারণ না নাড়লে কিন্তু এটা দলা পেকে যাবে। আর এভাবে আমি খুব সুন্দর করে নেড়ে ডিমের কুসুমটাকে এই খাবারটির সঙ্গে মিশিয়ে নিলাম। এবার বললি, এলাচ দেওয়ার কারণে ডিমের যে কাঁচা গন্ধটা বের হয় সেটা কিন্তু আর বের হবে না, এলাচের একটা আলাদা ফ্লেভার বের হবে। অনেকেই বলেন যে কাঁচা ডিম দিলে গন্ধ বের হয়, কিন্তু এলাচ দেওয়ার কারণে ডিমের এই কাঁচা গন্ধ বের হবে না। আর এই যে আমার খাবারটি রেডি। আর এরকম লোভনীয় খাবার বাচ্চাদের সামনে দিলে বাচ্চারা কিন্তু সহজেই খেতে চাইবে। আর এবার চলে যাই অন্য রেসিপিতে। এখানে আমি কয়েকটি কাজু বাদাম এবং কয়েকটি আমন্ড নিয়ে নিলাম। আর এই বাদামগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে নেব। এবার আরেকটি পাত্রে আমি কয়েকটি খেজুর নিয়ে নিলাম। এই খেজুরগুলোকেও আমি খুব সুন্দর করে ধুয়ে স্লাইস করে খাবার বিশুদ্ধ জলের ভিতরে ভিজিয়ে রাখবো। আর একই সাথে আমি বাদামগুলোও ভিজিয়ে রাখবো, তাহলে সহজেই এগুলো নরম হয়ে যাবে। ভিজিয়ে রাখার কারণে আমন্ডের এই খোসাগুলো কিন্তু ছাড়িয়ে যাবে। আর এভাবে আমি একটা একটা করে খোসা ছাড়িয়ে নেব। খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর আমি এই খেজুর আর বাদামটাকে ব্লেন্ডারের ভিতর দিয়ে দিলাম। ব্লেন্ডারের ভিতর দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। আর এখানেই আমার প্রিয় বন্ধুদের বলতে চাই, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশনে সেট দিয়ে রাখবেন। এবার দেখুন ব্লেন্ড করার পরবর্তী অবস্থা। আমি এরকমভাবেই ব্লেন্ড করে নিলাম। এবার একটি কড়াইয়ে আমি কিছুটা পরিমাণে গরুর দুধ দিয়ে দিলাম। এই দুধের ভিতরে আমি 1 চা চামচের মতো ঘি দিয়ে খুব সুন্দর করে ঘিটাকে দুধের সঙ্গে মিশিয়ে নিলাম। আর এই খাবার দুটি বাচ্চাকে সপ্তাহে 3 বার খাওয়াতে পারেন। আর প্রতিনিয়ত একই খাবার দিলে কিন্তু বাচ্চাদের খাবারে অরুচি ধরে আসবে, তাই একই খাবার বাচ্চাকে বারবার দিবেন না। এবার এই দুধের ভিতর আমি ব্লেন্ড করা বাদাম আর খেজুরের পিউরিটা দিয়ে দেব।
এখানে আমার ব্লেন্ডারে অনেকটা পিউরি থেকে গেছে, তাই আমি আর একটু জল অ্যাড করে ব্লেন্ডারটা ধুয়ে এই দুধের ভিতর দিয়ে দেব। এবার আমি খানিকটা সময় এটাকে রান্না করে নেব। আর আপনারা যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে অবস্থাতেই নামিয়ে নেবেন। আর এরকম খাবার বাচ্চাকে দিলে বাচ্চার মেধা শক্তিও কিন্তু দ্রুত বাড়বে, এছাড়াও ওজন বৃদ্ধি পাবে। আর এই খাবার দুটি আপনারা অল্প পরিমাণে খাওয়ালেও বাচ্চারা বেশি পুষ্টি পাবে। পুষ্টিবিদদের মতে বাচ্চাদেরকে এরকম হাই প্রোটিনযুক্ত খাবার খাওয়ানো উচিত। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।